ধুপাজান চলতি নদী এবং জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল এবং ড্রেজার মেশিন চালিয়ে নদীর তীরবর্তী যেসব এলাকা আছে সেসব এলাকার ক্ষতি করছে এবং কোটি কোটি টাকার বালু লুটপাট করছে। এটি বন্ধ করতে যেমন জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান উদ্যোগ রয়েছে, একই সঙ্গে পুলিশ বিজিবির পক্ষ থেকেও কিছু উদ্যোগ রয়েছে। গতকাল সুনামগঞ্জ বিজিবির 28 বিজিবির উদ্যোগে সুনামগঞ্জের যে চলতি নদী ডলোরা চলতি নদীতে একটি টাস্ক ফোর্স অভিযান করা হয়। সেখানে বিশ্বম্ভরপুর উপজেলার যে নির্বাহী অফিসার উনি ছিলেন এবং বিজিবির অন্যান্য সদস্যরা ছিলেন, পুলিশ সদস্যরা ছিলেন এবং সেইটুকু প্রায় বলা যায় যে 16টি স্টিল বডি নৌকা এবং একটি কাঠের নৌকা ভর্তি যে বালু ভর্তি নৌকাগুলো জব্দ করা হয় এবং আজকে সেটি যে সীমান্তবর্তী এলাকা থেকে সুনামগঞ্জ সদর থানায় কঠোর নিরাপত্তার সহিত সেগুলো হস্তান্তর করার কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে। আজ সকালে সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন থেকে একটি টহল দল সেই সীমান্ত এলাকায় পৌঁছায়। একই সঙ্গে পুলিশের একটি টহল ছিল, আনসার ব্যাটালিয়নের একটি টহল ছিল। তাদের নেতৃত্বে আসলে এই সীমান্ত এলাকায় যে এলাকা থেকে সেগুলো জব্দ করা হয়েছিল সেসব এলাকা থেকে আজকে যে সুরমা নদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় সেগুলো হস্তান্তরের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আপনারা দেখছেন যে এরকম সারি বেঁধে প্রায় 16টি নৌকা, স্টিল বডি নৌকা, যে নৌকাগুলোতে বালু বোঝাই রয়েছে, এছাড়াও একটি কাঠের নৌকা রয়েছে এবং সেই সব নৌকাগুলো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হচ্ছে এবং কেউ যাতে এটিকে কেউ বাধা প্রদান করতে না পারে সেই কার্যক্রমে সেইটুকু তারা কঠোর নজরদারিতে রেখেছেন। এবং আমরা এ বিষয়ে সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের অধিনায়ক একেএম জাকারিয়া কাদিরের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছেন যে এইরকম অভিযান তারা সব সময় করেন এবং সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম, বিশেষ করে চোরাচালান রোধে তাদের নিয়মিত কার্যক্রম রয়েছে এবং এই ধুপাজান নদীর যে তীরবর্তী এলাকাগুলো কেটে যারা ব্যবসায়ী আছে অবৈধভাবে তারা যে ব্যবসা করছিলেন সেটি রোধ করতে গতকাল তাদের উদ্যোগে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার ছিলেন, পুলিশের একটি দল ছিল এবং বিজিবির একটি টহল দল ছিল। তাদের নেতৃত্বেই আসলে গতকাল যে টাস্ক ফোর্স অভিযানটি পরিচালনা করা হয় এবং সেই পরিচালনার মধ্য দিয়ে প্রায় 16টি স্টিল বোর্ডের নৌকা এবং একটি কাঠের নৌকা প্রায় 2 কোটি টাকার মূল্যের মালামাল জব্দ করা হয় এবং সেই জব্দকৃত মালামাল আজকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে এবং কেউ যাতে সেই হস্তান্তর কার্যক্রম বাধা প্রদান করতে না পারেন সেই জন্য তাদের যে নজরদারি, তাদের যে টহল তৎপরতা সেটি বৃদ্ধি পেয়েছে। সকালে সুনামগঞ্জ 28 ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি আভিযানিক দল সেখানে যায় এবং সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুরমা নদী হয়ে সেটি সুনামগঞ্জ সদর থানার হস্তান্তরের কার্যক্রম চলছে।